সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে দুপুর 12টার। আমরা যাব বাগনানের সুবিখ্যাত অতি পুরনো খালোর কালীবাড়িতে মায়ের পুজো দিতে। তো সেখানে গিয়েই তোমাদের দিকে মায়ের সমস্ত বিস্তারিত তথ্য সেখানেই জানাবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। So enjoy it. A few minutes later. আমরা চলে এসেছি কালীবাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে কালীবাড়ির মন্দির। তো চলো মায়ের পুজো দেব। তো আগে মায়ের প্রসাদটা কিনে নিই পুজো দেওয়ার, তারপরে ওখানে পুজো দিয়ে তোমাদের মন্দিরটা টোটালি ঘুরিয়ে দেখাচ্ছি। One minute later. তো গাইস, আমি নিয়ে নিয়েছি পুজোর সরঞ্জাম। তো চলো এবার ভিতরে গিয়ে মায়ের পুজোটা দেওয়া যাক। সো গাইস, এখন হচ্ছে মায়ের ভোগ দেওয়া হচ্ছে, সেই কারণে এখন দরজা বন্ধ আছে। তো ভোগটা দেওয়া হয়ে যাওয়ার পরেই আবার মায়ের দরজা খুলে দেওয়া হবে, তারপরে আমরা পুজোটা দিতে পারবো। তো আমাদের দিকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো চলো কিছুক্ষণ অপেক্ষা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few minutes later. A few moments later. শান্তনু সামন্ত সান্ডিল্য গোত্র, আর অপূর্ব দলই সান্ডিল্য গোত্র। সান্ডিল্য গোত্র। A few minutes later. তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে। এবার আমাদের এইদিকে নানা রকমের অনেক রকমের মন্দির আছে, সেইগুলোতে ধূপবাতি জ্বালিয়ে দিই। আর তারপরে তোমাদের দিকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি এবং মন্দিরটা সম্বন্ধে কিছু বলার চেষ্টা করবো তোমাদের দিকে। A few moments later. গাইস, আমাদের এখানে মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত মন্দিরেও ধূপবাতি জ্বালানো হয়ে গেছে। এবং তো এবার তোমাদের দিকে এই মন্দিরের ছোট কিছু বিস্তারিত তথ্য তোমাদের দিকে জানাবো, কারণ আমি এই মন্দিরের ব্যাপারে সেরকম কিছু জানি না, কারণ আমার জন্মের বহুকাল আগেই এই মন্দির স্থাপিত হয়েছে। তো যতটা পারবো তোমাদের দিকে জানানোর চেষ্টা করব। তো চলো তোমাদের দিকে মন্দিরটা টোটালি ঘুরিয়ে দেখাই। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, খালোর কালীবাড়ি বাগনানের জনপ্রিয় কালী মন্দির। বর্তমানে হাওড়া জেলার অন্তর্ভুক্ত হলেও এই মন্দির অতীতে বর্ধমানের অন্তর্ভুক্ত ছিল। শোনা যায় যে 1722 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মুর্শিদ কুলি খাঁর আমলে ভূমি রাজস্ব বিধি সংশোধনের ফলে প্রায় সমগ্র হাওড়াকে বর্ধমান জমিদারিভুক্ত করা হয়েছিল। ফলে বাগনানের মোগল আমলের বিখ্যাত জমিদার
বর্ধমানের মহারাজা কন্দর্প নারায়ণের জমিদারের অধীনে চলে যায় এই খালোর গ্রাম। এখানকার লোকেদের মুখে শোনা যায় যে মহারাজা কন্দর্প নারায়ণ একদিন দক্ষিণাকালীর স্বপ্ন দেখেন এবং স্বপ্নে দেবী তার মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন। তো বন্ধুরা, এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1347 বঙ্গাব্দে। আজকের হিসাবে প্রায় 82 বছর পুরানো এই মন্দির। হাওড়া থেকে প্রায় 43 কিলোমিটার ও কলকাতা থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত এই খালোর কালীবাড়ি। তো বন্ধুরা, এই মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। মণ্ডপের দুপাশে রয়েছে দুটি আটচালা শিব মন্দির। প্রথম দিকে এই মন্দিরের কোনো ছাদ ছিল না। 1386 সালে এই মন্দিরের ছাদ নির্মাণ করা হয়। তো বন্ধুরা, মন্দিরের অন্দরে রয়েছেন দেবী দক্ষিণাকালী এবং দেবাদিদেব মহাদেবের সুন্দর একটি মূর্তি। তো বন্ধুরা, তোমরা যে সামনে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ, এই মূর্তিটি সমস্তটাই নিম কাঠের তৈরি। মন্দিরের গাত্রে রয়েছে পাল যুগের কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি ও 6টি পাথরের কুর্ম মূর্তি। তো বন্ধুরা, আমি এখন রয়েছি মন্দিরের পূর্ব দিকে, আর পূর্ব দিকে রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর সুন্দর একটি মন্দির। শোনা যায় যে রাজার আমলের পুরনো মূর্তিটি নষ্ট হয়ে গেলে 1225 সনে একটি মাত্র নিমকাঠ দিয়ে বর্তমানে নতুন করে আবার নির্মিত করা হয় মায়ের এই মূর্তিটি। তো বন্ধুরা, আমি এখন রয়েছি পশ্চিম দিকে, আর পশ্চিম দিকে রয়েছে মা শীতলা মাতার মন্দির। Five hours later. সো গাইস, মায়ের পুজো দেওয়া কমপ্লিট করে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। তো বাড়ি আসার পরেই বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের বাগনানের কালীবাড়িটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অল নোটিফিকেশন সেট করে দাও, যাতে পরবর্তীকালে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যেতে পারে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য চিল্লেন টাটা, বাই বাই।